কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ট্রাম্প আসলেই কানাডার নির্দিষ্ট কিছু এলাকা অধিগ্রহণ করতে চান। দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে ট্রুডো আরও বলেন, কানাডার উত্তরাঞ্চলের দিকে নজর দিয়েছেন ট্রাম্প। ওই এলাকায় দামি খনিজ সম্পদ রয়েছে। লিথিয়াম, গ্রাফাইট, নিকেল, কপার ও কোবাল্টের মতো মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ কানাডা। দেশটি তার মিত্রদের এসব পণ্য সরবরাহ করে থাকে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই কানাডিয়ান পণ্যের উপর 25% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এই সিদ্ধান্ত আপাতত 30 দিনের জন্য স্থগিত করে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কানাডা নিয়ে বিদ্রূপ করেই যাচ্ছেন ট্রাম্প। কানাডাকে 51তম অঙ্গরাজ্য ও ট্রুডোকে গভর্নর হওয়ার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে শুল্ক নিয়ে কানাডার দুশ্চিন্তা এখনো কমেনি। তাই টরন্টোর ব্যবসায়ী প্রতিনিধি ও নিজ দল লেবার পার্টির নেতাদের নিয়ে আলোচনায় বসেছিলেন ট্রুডো। শুক্রবার টরন্টোয় ওই সম্মেলনে মাদক কারবারি বন্ধ, সীমান্তে নিরাপত্তা জোরদার, অঙ্গরাজ্যগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এই আলোচনার পর ট্রুডো সেখানে উপস্থিত ব্যবসায়ী ও নেতাদের বলেন, ট্রাম্পের কানাডা অধিগ্রহণের হুমকি সত্যিকারের। এটা শুধু কানাডার কাছ থেকে বাণিজ্য সুবিধা নেওয়ার জন্য নয়। ট্রুডো বলেন, আমাদের খনিজ সম্পদ সম্পর্কে তারা ভালো করেই জানেন। এই সম্পদ থেকে তারা সুবিধা পেতে পারেন সেটাও তারা জানেন। এই সম্পদ নিজেদের করার ক্ষেত্রে ট্রাম্পের জন্য সবচেয়ে সহজ পথ হলো কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করা। এদিকে কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ ট্রাম্পের বার্তা সংস্থা এএফপি-কে বলেন, আমেরিকান বন্ধুরা জানেন যে তাদের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার সঙ্গে সঙ্গে তাদের জাতীয় নিরাপত্তার জন্য কানাডাকে প্রয়োজন। যে কোনো হঠকারী সিদ্ধান্ত কোনো পক্ষের জন্যই ভালো কিছু বয়ে আনবে না।